আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে পালং শাকের পকোড়া। এই পকোড়া একবার এইভাবে বানিয়ে ফেললে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মুচমুচে আর খেতে এত টেস্টি হয়। বাচ্চারা কিন্তু বেশি খাবে, বড়দের চেয়ে বাচ্চারা বেশি পছন্দ করবে। একটা জায়গায় কিন্তু 3টে খেয়ে নিতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর একটা জায়গায় ঢেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো একটা আলু কুচি। আলুটাকে আমি এইভাবে হাতেতেই বটির সাহায্যে ছোটো ছোটো করে সরু করে কুচি নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম ঝিঝি করে কাটতে হবে। পেঁয়াজ দিয়ে দিলাম 2-3টে দিয়েছি, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2টো, লবণ স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো একটু, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হালকা একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। তারপর বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। বেসনটা আন্দাজ মতন দিতে হবে, যতটা লাগবে আপনারা কম বেশি বানিয়ে নেবেন সেরকম দিতে হবে কিন্তু। তারপর চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশি মচমচে হবে, খেতেও কিন্তু ভালো লাগবে বেশি। সব উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর করে মাখাবেন যাতে আলু পেঁয়াজ ভালো করে পালং শাকের জন্য মিশে যায় মশলার সঙ্গে, সেইভাবে ভালো করে হাতের সাথে চটকে নিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন পুরো মিশে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এটা আমি সাইডে রেখে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখুন পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, একদম ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে দেখুন এবার আমি একটু ধনিয়া পাতা কুচি শেষে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে দিচ্ছি। এবার একটা বড়ার শেপে চাপটা চাপটা করে ছেড়ে দেব। আমার তেলটা কিন্তু খুবই গরম হয়ে গিয়েছিল, ওই জন্য আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন একদম লো ফ্লেমে আছে। যেইগুলো লাল লাল হয়ে গেছে সেইগুলো আমি আগেই উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। পুরো এখন এটাকে মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। কিন্তু এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। যে কোনো পকোড়া একটু ধৈর্য ধরে ভাজলেই কিন্তু মচমচে হয়, খেতেও কিন্তু দারুণ হয়। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে 2 রকম শেপে বানিয়েছিলাম, কিন্তু পুরো আমার কিন্তু একদিকে করতে করতে কিন্তু বাচ্চারা খেয়ে নিচ্ছে, পুরোটা ভালোভাবে দেখানো হয়নি। দেখুন এইভাবে কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম যদি এই পকোড়া বাচ্চারা খায় আর কী চাই বলুন। সোদা তো সবজি এমনিতেই খেতে চাইনি, এইভাবে বানিয়ে দেখবেন সবজিটাও পেটে চলে যাবে আর পকোড়াটাও খাওয়া কিন্তু হয়ে যাবে। সবসময় পালং শাক রান্না না করে এইভাবে পকোড়া বিকেলবেলা করে দেখবেন, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর একবার এইভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি। দেখুন পুরো কি সুন্দর কালার হয়েছে। এইভাবে সবগুলো পকোড়া কিন্তু আমি তুলে নিয়েছি, একটা জায়গায় ঢেলে নিচ্ছি। দেখুন আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।